নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাবণের বিভিন্ন সেনাপতিরা একে একে মৃত্যুবরণ করছেন রাম সেনার হাতে। অকম্পনের নিধন শুনে রাবণ রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছেন। প্রতিপক্ষ যে যথেষ্ট শক্তিশালী তা তিনি বুঝতে পেরেছেন। এবার তিনি যুদ্ধ বিশারদ প্রহস্তকে ডেকে বানর বাহিনী ধ্বংস করবার জন্য আদেশ দিলেন। প্রহস্ত বিপুল সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করলেন। তার সঙ্গে ছিল রাবণের 4 সচিব। তাদের শরাঘাতে বহু বানর সৈন্য নিহত হল। রাক্ষসরা বিবিধ অস্ত্র নিয়ে ও বানররা বৃক্ষ ও শিলা নিয়ে যুদ্ধ করতে লাগলো। দুপক্ষের সেনাদের রক্তে যেন নদী বইতে লাগলো। প্রহস্ত ও নীল পরস্পর যুদ্ধ করতে লাগলেন। অবশেষে প্রহস্ত নিহত হলেন ও রাক্ষস সেনা ভয়ে পালিয়ে গেল। প্রহস্তের মৃত্যু শুনে রাবণ বিপুল সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করলেন। সঙ্গে গেলেন ইন্দ্রজিৎ, অতিকায়, মহোদর, কুম্ভু, নিকুম্ভু, নরাত্মক প্রভৃতি রাক্ষস বীরগণ। রাবণ অন্যান্য মহাবল রাক্ষসদের লঙ্কাপুরী রক্ষার জন্য আদেশ দিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে চললেন। প্রথমে সুগ্রীব, তারপর সুসেন, নল, গবয়, গবাক্ষ প্রভৃতি রাবণকে আক্রমণ করতে গেল, কিন্তু রাক্ষসপতির তীক্ষ্ণ স্বরে তারা আহত ও বিতাড়িত হল। তখন লক্ষ্মণ রাবণের সঙ্গে যুদ্ধ করবার জন্য রামের কাছে অনুমতি চাইলেন। ওদিকে বানর সৈন্য অনেক বিনষ্ট হচ্ছে দেখে হনুমান রাবণকে আক্রমণ করলেন। হনুমানের সঙ্গে রাবণের অনেকক্ষণ যুদ্ধ হলো। তারপর নীলের সঙ্গে, শেষে লক্ষ্মণের সঙ্গে রাবণ যুদ্ধ করতে লাগলেন। রাবণের শক্তি অস্ত্রে লক্ষ্মণ অচেতন হয়ে গেলেন। তখন হনুমান এসে আবার রাবণকে এমন মুষ্টিপ্রহার করলেন, তার মুখ, চোখ ও কান দিয়ে রক্তস্রাব হতে থাকল। ক্রমে লক্ষ্মণও সুস্থ হলেন। রাবণও সংজ্ঞালাভ করলেন। রাবণের স্বরে আবারও বহু বানর সৈন্য নিহত হচ্ছে দেখে রাম রাবণের সঙ্গে যুদ্ধ করতে চাইলেন। তখন হনুমান বললেন, তুমি আমার পৃষ্ঠে আরোহণ করে রাবণকে শাসন করো। রাম হনুমানের পৃষ্ঠে উঠে ধনুতে বজ্রতুল্য টঙ্কার দিয়ে রাবণকে বললেন, তুমি যে দেবতার শরণই নাও না কেন, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। আমি তোমাকে সবংশে নিধন করব। তখন রামের সঙ্গে রাবণের ভীষণ যুদ্ধ হতে লাগলো। রামের শরাঘাতে রাবণের হাত থেকে ধনু পড়ে গেল এবং মুকুটও পড়ে গেল। রাম বললেন, তুমি অনেক যুদ্ধ করেছ, এখন গিয়ে বিশ্রাম করো, পরে এসে আমার বল দেখো। এরপর থেকে আমরা আজকে পাঠ শুরু করব। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ। কাঞ্চনময় সিংহাসনে উপবিষ্ট হয়ে রাবণ সভাসদগণকে বললেন, আমি বৃথাই তপস্যা করেছিলাম। মহেন্দ্রের সমান হয়েও আমি মনুষ্য হস্তে নির্জিত হয়েছি। ব্রহ্মা আমাকে এই ঘোর বাক্য বলেছিলেন, কেবল মানুষের কাছেই তোমার ভয়। দেব, দানব, গন্ধর্বাদীর হস্তে আমার মৃত্যু হবে না, এই বরে আমি চেয়েছিলাম। এই দশরথ পুত্র রামই বোধহয় সেই মানুষ যে আমাকে বধ করবে। পূর্বকালে ইক্ষ্বাকু বংশীয় অনরণ্য আমাকে অভিশাপ দিয়েছিলেন, রাক্ষসাধম, আমার বংশে একজন জন্মগ্রহণ করবেন যার হস্তে তোমার সবংশে নিধন হবে। আমি বেদবতীকে ধর্ষণ করেছিলাম, তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বোধহয় জনকনন্দিনী রূপে জন্মেছেন। উমা, নন্দীশ্বর, রম্ভা, বরুণ কন্যা পুঞ্জিকস্থলা এরাও আমাকে শাপ দিয়েছিলেন। ঋষিরা যা বলেছিলেন তা মিথ্যা হবে না। রাক্ষসগণ, তোমরা এই বিপদ বারণের জন্য যত্নবান হও।
দেবদানবের দর্পহারী মহাবল কুম্ভকর্ণ ব্রহ্মার শাপে নিদ্রিত আছেন, তাকে জাগরিত করো। তিনি কামাবিষ্ট ও নিশ্চিন্ত হয়ে বহু মাস নিদ্রায় যাপন করছেন। এই বিপদে যদি আমাকে সাহায্য না করেন তবে তাঁর ইন্দ্রতুল্য বিক্রমে আমার কি লাভ হবে? রাবণের আদেশ পেয়ে রাক্ষসরা গন্ধদ্রব্য, মাল্য ও উত্তম ভোজ্য নিয়ে কুম্ভকর্ণের আবাস গুহায় গেল। এই রমণীয় গুহা চতুর্দিকে 1 যোজন বিস্তৃত এবং পুষ্পগন্ধে আমোদিত। রাক্ষসরা কুম্ভকর্ণের নিঃশ্বাসে নিক্ষিপ্ত হতে হতে অতি কষ্টে নিকটস্থ হয়ে দেখলে তিনি বিস্তৃত পর্বতের ন্যায় শুয়ে আছেন। তাঁর লোম ঊর্ধ্বস্থিত, নাসাপুট ভীষণ, মুখগহ্বর পাতালের ন্যায়, সর্বাঙ্গে মেদ ও রুধিরের গন্ধ। তাঁর নিদ্রাভঙ্গের জন্য রাক্ষসরা রাশি রাশি মৃগ, মহিষ, বরাহ মাংস এবং শোণিতপূর্ণ কলস এনে সম্মুখে রাখল। দেহে চন্দন লেপন করে সুগন্ধ মাল্য পরিয়ে দিল এবং তুমুল চিৎকার করতে লাগলো। কেউ কেউ মুদগর, মুষল, প্রস্তর, গদা ও মুষ্টি দ্বারা তাঁর বক্ষে আঘাত করতে গেল, কিন্তু তার নিঃশ্বাস বায়ুর তাড়নে সম্মুখে দাঁড়াতে পারল না। তারা অশ্ব, উষ্ট্র, গর্ধব ও হস্তে এনে অঙ্কুশাঘাতে কুম্ভকর্ণের দেহের উপর চালিত করল। প্রচণ্ড রবে ভেরি, শঙ্খ, মৃদঙ্গ বাজাতে লাগলো এবং প্রাণপণে মুদগরাদি দিয়ে তাকে আঘাত করতে লাগলো। কেউ তার কর্ণ দংশন করল, কেউ কর্ণরন্ধ্রে শতকুম্ভ জল ঢালল, কেউ শতগ্নি দ্বারা প্রহার করতে লাগলো, কিন্তু কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হলো না। তারপর তার দেহের উপর সহস্র হস্তি ধাবিত করানো হলো। সেই সুখস্পর্শে তিনি জাগরিত হলেন এবং ক্ষুধার্ত হয়ে মুখ বেদান করলেন। প্রচুর মাংস খেয়ে এবং শোণিত ও মদ্য পান করে তৃপ্ত হয়ে কুম্ভকর্ণ বললেন, তোমরা কেন আমাকে জাগিয়েছ? রাজার কুশল তো? কোনো ভয় উপস্থিত হয়েছে? তখন সচিব যুপাক্ষ যুক্ত করে সমস্ত ঘটনা বিবৃত করলেন। কুম্ভকর্ণ বললেন, আমি আজই রামলক্ষ্মণকে সসৈন্যে বধ করে তাদের রক্ত মাংস খাবো, তারপর রাবণের সঙ্গে দেখা করব। সচিব মহোদর বললেন, তুমি আগে রাবণের বক্তব্য শোনো, তারপর যথা কর্তব্য করবে। কুম্ভকর্ণ শয্যা ত্যাগ করে মুখ প্রক্ষালন ও স্নান করলেন এবং 2 সহস্র কলস মদ্য পান করে ঈষৎ মত্ত হয়ে রাবণের কাছে যাত্রা করলেন। রাম বিভীষণকে জিজ্ঞাসা করলেন, ওই পর্বতাকার বীর যাকে দেখে বানররা ভয় পালাচ্ছে, উনি কে? বিভীষণ বললেন, ইনি বিশ্রবার পুত্র রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ। জন্মগ্রহণ করেই ইনি ক্ষুধার্ত হয়ে সহস্র প্রজা খেয়ে ফেলেছিলেন, সেজন্য ইন্দ্র একে বজ্রাঘাত করেন। তখন ব্রহ্মা কুম্ভকর্ণের কাছে গিয়ে তাকে দেখে ভয় পেয়ে বললেন, নিশ্চয়ই লোক বিনাশের জন্যই তুমি জন্মেছ, তুমি আজ থেকে মৃতকল্প হয়ে শুয়ে থাকবে। এই অভিশাপ শুনে রাবণ বললেন, প্রভু, যে কাঞ্চন বৃক্ষ বৃদ্ধি পাচ্ছে তাকে ফলোৎপত্তিকালে কেন ছেদন করছেন? ইনি আপনার পৌত্র, একে এমন শাপ দেওয়া আপনার অন্যায়। তখন ব্রহ্মা বললেন, কুম্ভকর্ণ 6 মাস নিদ্রিত থেকে একদিন জাগবেন এবং সেই দিনে বুভুক্ষিত হয়ে লোক ভক্ষণ করবেন। রাম, তোমার পরাক্রমে ভীত হয়ে রাবণ কুম্ভকর্ণকে জাগিয়েছেন, একে বাধা দেওয়া বানরদের সাধ্য নয়। তুমি সকলকে বলো যে এই মূর্তি রাক্ষস নয়, একটা যন্ত্র, তাতে বানররা নির্ভয় হবে। রামের আদেশে নীল এই কথা প্রচারিত করলেন। কুম্ভকর্ণ রাবণের কাছে এসে প্রণাম করলে রাবণ তাকে লঙ্কার বিপদের কথা জানালেন। কুম্ভকর্ণ হাস্য করে বললেন, পূর্বে মন্ত্রণাকালী আমরা এই বিপদের আশঙ্কা করেছিলাম,
কিন্তু তুমি হিতবাক্য গ্রাহ্য করনি, বলগর্বে পরিণাম না ভেবে পাপকর্ম করেছ। রাজার উচিত অর্থতত্ত্বজ্ঞ বুদ্ধিজীবী সচিবদের পরামর্শ নিয়ে এমন কার্যের অনুষ্ঠান করা যার পরিণাম হিতকর। যে রাজা শত্রুকে অবজ্ঞা করে আত্মরক্ষার ব্যবস্থা করেন না, তার অনর্থ ঘটে। মন্দোদরী ও বিভীষণ পূর্বে যা বলেছিলেন তদনুসারে চললে আমাদের মঙ্গল হতো। রাবণ ভ্রুকুটি করে বললেন, আমি তোমার মাননীয় গুরুজন, আমাকে কি উপদেশ দিচ্ছ? ভ্রম, মোহ, বলগর্ব যে কারণেই হোক, পূর্বে যা অস্বীকার করেছি এখন তার পুনরুক্তি বৃথা। যদি তোমার ভ্রাতৃস্নেহ আর বিক্রম থাকে তবে আমার উপস্থিত বিপদ নিবারণ করো। অগ্রজকে ক্ষুব্ধ দেখে কুম্ভকর্ণ সান্ত্বনা দিয়ে বললেন, রাজা, রোষ ত্যাগ করো। যে তোমার দুঃখের কারণ তাকে আমি অবশ্যই বিনষ্ট করব। রাম, লক্ষ্মণ, সুগ্রীব এবং সেই লঙ্কাদাহক হনুমান সকলেই আমার হাতে নিহত হবে। আমি একাকী সমস্ত শত্রু ধ্বংস করব। মন্ত্রী মহোদর বললেন, কুম্ভকর্ণ, তুমি সৎকুলে জাত, কিন্তু অহংকৃত ও স্থূল বুদ্ধি, সকল ক্ষেত্রে কর্তব্য স্থির করতে পারো না। আমাদের রাজা কার্যাকার্য বিলক্ষণ বোঝেন। তুমি বাল্যকাল থেকেই অধিক কথা বলতে ভালোবাসো। তুমি কোন সাহসে রামের ন্যায় অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধার সহিত একাকী যুদ্ধ করতে চাও? তারপর মহোদর রাবণকে বললেন, মহারাজ, আপনার উচিত সীতাকে শীঘ্র বশে আনা। তার উপায় বলছে, শুনুন। আমি এবং আর 4 জন বীর যুদ্ধ করতে যাব। যদি রামকে জয় করতে পারি ভালোই, যদি না পারি তবে রাম নামাঙ্কিত স্বরে আহত হয়ে রক্তাক্ত দেহে ফিরে এসে বলবো যে আমরা রাম লক্ষ্মণকে ভক্ষণ করে এসেছি। আপনি এই কথা লঙ্কায় প্রচার করবেন এবং যেন প্রীত হয়ে ভৃত্যগণকে পুরস্কার দেবেন, নিজেও মদ্যপান করবেন। তারপর অশোকবনে সীতার কাছে গিয়ে রামের মৃত্যু সংবাদ জানাবেন এবং সান্ত্বনা দিয়ে বহু ধনরত্নের লোভ দেখাবেন। এই উপায়ে তিনি নিশ্চয়ই আপনার বশে আসবেন। কুম্ভকর্ণ বললেন, মহোদর, যে রাজা অক্ষম ও নির্বোধ তার কাছেই তোমার কথা রুচিকর হবে। তোমাদের ন্যায় যুদ্ধবিমুখ কাপুরুষরা রাজার সকল কার্য পণ্ড করে। লঙ্কার বহু সৈন্য বিনষ্ট হয়েছে, রাজকোষ ক্ষীণ হয়েছে। তোমরা রাজাকে আশ্রয় করে মিত্ররূপে তার শত্রুতা করছো। তোমাদের এই দুর্নীতির অবসান করতে আমি আজই যুদ্ধে গিয়ে শত্রু জয় করব। রাবণ সহাস্যে বললেন, মহোদর নিশ্চয়ই রামের বিক্রম শুনে সন্ত্রস্ত হয়েছেন, সেজন্য যুদ্ধ এর রুচিকর নয়। কুম্ভকর্ণ, তোমার তুল্য সুহৃদ এবং বলবান সহায় আমার কেউ নেই। রাক্ষসদের বিপদ উপস্থিত হয়েছে, এই কারণেই তোমাকে জাগরিত করেছি। এখন তুমি পাশস্ত কৃতান্তের ন্যায় রণক্ষেত্রে যাও এবং 2 রাজপুত্র ও বানরগণকে ভক্ষণ করে ফিরে এসো। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।